ইঞ্জিন ছাড়া অন্য কোনো ইঞ্জিন চলবে না। আজকের এই বাজেটে সেখানে বলা হচ্ছে যে চাকুরিজীবীদের আস্থা পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে এবং মধ্যবিত্তদের হাতে টাকা রাখার জন্যই বাজেট করা হয়েছে। চাকুরিজীবী আর 12 লক্ষ টাকা রোজগার তো আলাদা করছেন কেন? 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তারাই বেনিফিটেড হবে। প্রত্যাশা পূরণ তাদের। না না, শুধুমাত্র চাকরিজীবীদের করছেন কেন? আপনাদের এই নেগেটিভ অ্যাটিচিউডটা কেন? এই বাজেটটাকে স্টাডি করুন। দেশের ইকোনমিটাকে কোন জায়গায় নিয়ে গেছে, কোন সেক্টরটাকে লেফট আউট করেছে বলুন তো? অন্নদাতা, কৃষক থেকে, মহিলা থেকে, যুবক থেকে, এসসি এসটি কমিউনিটি থেকে কাকে বঞ্চিত করেছে বাজেট, আমি সেটা জানতে চাই। সামগ্রিকভাবে ক্যান্সারের ওষুধ 36টা ওষুধকে তার দাম কমিয়ে দিয়ে সমস্ত জেলাতে ক্যান্সার চিকিৎসা চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং পশ্চিমবঙ্গে তো আপনি কমপ্লিট করতে পারেননি, মাত্র 9-10% বাড়িতে নলে জল গেছে। 28-7 পর্যন্ত জল জীবন মিশনের স্কিমকে কন্টিনিউ করে দিয়েছে, যাতে প্রত্যেকটা বাড়িতে হার ঘর নল সে জল, নলে যাতে জল যায়। কোন জায়গাটাকে আপনি বঞ্চিত করেছে বলুন? ইউরিয়া সারের ক্ষেত্রে নতুন প্ল্যান্ট, তার ভর্তুকিকে কন্টিনিউ করা, বাড়ানো, প্রত্যেকটা জিনিসকে কভার করে দিয়ে গেছে এই জায়গায়। এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি, মানুষ হ্যাপি, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা হ্যাপি, ভীষণভাবে হ্যাপি। আর যারা এমআইএস মান্থলি ইনকাম স্কিমে গ্র্যাচুইটি পিএফের টাকা জমি টমি বিক্রি করে যে সিনিয়র সিটিজেনরা খুব কষ্টে ছিলেন, তাদের সুদ কমে যাচ্ছিল, তাদেরকে প্রোটেকশান দিয়ে দিয়েছে ভারত সরকার। এটা সিনিয়র বরিষ্ঠ নাগরিকদের আশীর্বাদ মোদিজির সরকার পাবে।